নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে ডিএসপির জন্য। তো ডিএসপিতে তোমরা সবাই জানো যে ডিএসপিতে একটা প্রফিসিয়েন্সি অফ ট্রেনি নার্স নিয়োগের কথা বলা হয়েছে। সেটার মেয়াদ হচ্ছে 18 মাস। তো অনেকের মনে এরকম একটা কোশ্চেন থাকছে যে দিদি 18 মাস পরে কি এই ট্রেনিংটা মানে পুরোপুরি স্টপ হয়ে যাবে, আর কি সেখানে কোনো রকম কোনো স্যালারি দেবে না, বা সেখানে কি ওরা যাদেরকে ট্রেনিং করিয়েছে তাদেরকে কি রাখবে না? তো সেই নিয়ে ভিডিও। তার সাথে সাথে আমি বলবো যে যাদের মেল এসেছে তারা কিন্তু অলরেডি ইন্টারভিউর জন্য পড়াশুনো শুরু করে দাও। এবং আমি আজকের এই ভিডিওটিতে কিছু ইন্টারভিউর জন্য কোশ্চেন বলবো। আশা করি তোমরা যদি সেই কোশ্চেনগুলো পড়ে যাও তাহলে কিছুটা তোমাদের আমি উপকার করতে পারবো। তো দেখো, কম্পিটিশন অনেক বেশি, সেই জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকেই পড়াশুনোটাও অনেক বেশি করতে হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এবং আমি যে টপিকগুলোর উপরে তোমাদেরকে পড়তে বলবো সেই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যেও। আমি তোমাদের জন্য মিনিমাম একটা শর্টেজ করে কিছু লিস্ট বানিয়েছি, সেই লিস্ট অনুযায়ী যদি তোমরা পড়ে যাও আশা করি তোমরা কিন্তু কিছু হলেও অ্যান্সার দিয়ে আসতে পারবে। এবার পরেরটা ওদের ব্যাপার, তুমি তোমার 100% দেবে, এবার ওরা ঠিক করবে যে ওরা কাকে নেবে। তো আমার অনেকজন বান্ধবী কিন্তু ডিএসপিতে অলরেডি জব করছে, মানে প্রফিসিয়েন্সি অফ ট্রেনি নার্স হিসেবেই জব করছে। তো আমি একটা কথা বলি, যে কোনো কিছু ইন্টারভিউর জন্য আগে নিজে মাইন্ডকে প্রিপারেশন নিতে হবে। মাইন্ড প্রিপারেশনটা আগে নাও, যে কোনো কোশ্চেনই আসুক তোমার সামনে, যে কোনো কোশ্চেন যদি থ্রু হয় তোমার সামনে, সেটাকে তুমি ঠিকঠাকভাবে ওভারকাম করতে পারবে। মানে কোনো একটা কোশ্চেন করলো আর যদি তুমি ঘাবড়ে যাও তাহলে কিন্তু পুরোপুরিভাবেই যিনি এক্সামিনার থাকবেন, যিনি তোমার ইন্টারভিউ নেবেন, উনি কিন্তু অলরেডি বুঝেই যাবেন যে তুমি এই বিষয়টার জন্য পাকাপাকিভাবে তৈরি নও। তাহলে এক্সামিনার যেমন তোমাকে ঘাবড়াতে চাইবে, তুমিও কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরটা দিও। যদি তুমি জেনে থাকো কোশ্চেনটা তাহলে তোমার ঠিক আছে, তুমি একদম স্মার্টলি উত্তর দিয়ে দিও। কিন্তু যদি তুমি না জেনেও থাকো তাহলে একটু একদম সঙ্গে সঙ্গে বলবে না যে আমি জানি না বা কিছু, একটু ওই রিলেটেড টাচে কিন্তু বলার চেষ্টা করবে যে এই জিনিসটা এটা হতে পারে এটা। তো যাই হোক, আজকে মূলত আমি যে বিষয়গুলো নিয়ে ইন্টারভিউর জন্য বলছি সেটা হচ্ছে প্রথমেই 3টে ভাইটাল অর্গান, সেটা হচ্ছে হার্ট, লাংস অ্যান্ড কিডনি। তো তার সাথে সাথে থাকছে লিভার, এইগুলো। তো এইগুলোর যে নর্মাল যে জিনিসগুলো হয়, যেমন হার্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু সমস্ত নর্মাল জিনিসগুলো জানতে হবে, যে প্রেশার কতটা হয়, হার্টের কার্ডিয়াক আউটপুট কতটা হয়, হার্টের যে মেন যে ডিজিজগুলো হয় যেমন এমআই, হার্ট ফেলিওর, বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থেকে কোশ্চেন কিন্তু বেশি করে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের যদি কারুর হয় তাহলে গোল্ডেন আওয়ার্স কত থাকে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যদি কারুর হয় তাহলে লোডিং ডোজ আমরা সঙ্গে সঙ্গে তাকে কত দেব, অ্যাসপিরিন কত দেব। এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন রিলেটেড কিন্তু তোমরা পুরো জিনিসটাই পড়ে যেও। সাথে সাথে হচ্ছে হাইপারটেনশন আমরা কখন বলবো একজন মানুষের যে সেই জিনিসটা হাইপারটেনশনে গেছে, এবং হাইপারটেনশনের কিছু ড্রাগ নেম, হ্যাঁ নর্মাল কিছু ড্রাগ নেম পড়ে যেও। আর হাইপারটেনশনের ড্রাগগুলো ভালোভাবে পড়বে, সাইড এফেক্টসগুলো একটু ভালোভাবে পড়ে যেও। বিশেষ করে হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড হার্ট ফেলিওরটা একটু ভালো করে পড়ে যেও। তো এই 3টে জিনিস, সাথে সাথে এমআইয়ের মধ্যে দেখবে একটা জিনিস থাকে STEMI, স্টেমি আর নন স্টেমি। তো এই জিনিসটা একটু ভালো করে পড়বে। আর সাথে সাথে হার্ট রিলেটেড যেমন ট্রপটি, সেটা কিভাবে টেস্ট হয়, কিভাবে বুঝবো যে তার এমআই হয়েছে, এই জিনিসগুলো, মায়োগ্লোবিন কি, মানে হার্ট রিলেটেড সমস্ত নর্মাল জিনিসটার সাথে সাথে ওই 3টে জিনিস, এমআই, তার সাথে হচ্ছে মেন হচ্ছে এমআই, কিন্তু এমআই তার সাথে হার্ট ফেলিওর অ্যান্ড হাইপারটেনশন, এই 3টে টপিক ভালো করে পড়েছেও। আর যেগুলো পড়তে পারবে না সেগুলো জাস্ট টপিকটা জেনে নিও, যেমন কার্ডিয়াক টেম্পোনেট, এই জিনিসটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তাহলে একটা জাস্ট রিডিং পড়ে নিলে যে কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক টেম্পোনেট জিনিসটা কি, মানে তোমাকে ভিতরে ঢুকে পড়তে হবে না, জাস্ট হেডলাইনগুলোর মানেগুলো তুমি জেনে যাবে যে কার্ডিয়াক টেম্পোনেট এই জিনিসটার মানেটা কি। তো এই গেল হার্ট রিলেটেড জিনিস। ইসিজিটা একটু দেখলে যে নর্মাল ইসিজি কীরকম হয়, ইসিজির কোনটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলবো, কোনটাকে ব্র্যাডিকার্ডিয়া বলবো, এই জিনিসগুলো একটু দেখতে হবে। কোনটাকে আর্টেরিয়াল ফিব্রিলেশন বলবো, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলবো, এইগুলো একটু ভালো করে দেখবে।
তো এইগুলো অতটাও দরকার নেই, মেন হচ্ছে ওই এমআইটা তোমরা অবশ্যই পড়বে। এবার সাথে সাথে বলি কিডনি রিলেটেড যে ব্যাপার, কিডনির মধ্যে মানে নেফ্রোলজি যেখানে আছে সেখানটার মধ্যে তোমরা শুধু নর্মাল পয়েন্ট যেগুলো ভ্যালুগুলো আছে সেগুলো দেখবে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এগুলো দেখবে, সাথে সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোও দেখবে, বান, বিউএন, এই যে নর্মাল রেঞ্জগুলো, প্রত্যেকের নর্মাল রেঞ্জগুলো কিন্তু দেখে যাবে। তার সাথে সাথে হচ্ছে কিডনি ফেলিওর, ডায়ালাইসিস, হোয়াট ইজ পেরিটোনিয়াল ডায়ালাইসিস, হোয়াট ইজ হেমোডায়ালাইসিস, এই ডায়ালাইসিস জিনিসটা থেকে কিন্তু খুব কোশ্চেন আসে, কোশ্চেন ধরায়। তো তোমাকে জিজ্ঞাসা করা হবে প্রথমে যে তুমি কোন ওয়ার্ডে কাজ করতে, তো সেই ওয়ার্ড রিলেটেড কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে। যদি তুমি মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ডে কাজ করতে তাহলে সেখানের কোশ্চেনটা অবভিয়াসলি অন্যরকম হবে, আর যদি তুমি কোনো রকম পেডিয়াট্রিক ওয়ার্ডে বা লেবার ওয়ার্ডে কাজ করতে তাহলে সেখানের কোশ্চেন অন্যরকম হবে। তো এটা জানা ব্যাপারই। তো সেক্ষেত্রে আমি বললাম যে কিডনি রিলেটেড যে ব্যাপার সেখান থেকে কিন্তু নর্মাল ভ্যালুগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। সাথে সাথে হচ্ছে কিডনি ফেলিওর, অ্যাকিউট কিডনি ফেলিওর অ্যান্ড ক্রনিক কিডনি ফেলিওর, এই দুটো, অ্যাকিউট রেনাল ডিজিজ, ক্রনিক রেনাল ডিজিজ, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। সাথে সাথে হচ্ছে ডায়ালাইসিস, ঠিক আছে। নেক্সট আসি লাংস। লাংস রিলেটেড দেখবে কিছু নর্মাল জিনিস হয়, যেমন হচ্ছে টাইডাল ভলিউম, হ্যাঁ, তারপর হচ্ছে লাংসের যে লাংস কলাপস যেটাকে যেগুলো হচ্ছে তোমার অ্যাটিলেকটেসিস, এই ধরনের কিছু শর্ট শর্ট কোশ্চেন থাকে লাংস রিলেটেড, নিউমোনিয়া, এই লাংস রিলেটেড এগুলো পড়বে, সাথে কিছু নর্মাল ভ্যালু পড়বে। আর সাথে সাথে এবিজি, এবিজি জিনিসটা কি সেইটা একটুখানি দেখে যেও, ঠিক আছে। আর্টেরিয়াল ব্লাড গ্যাসের একটুখানি দেখে যেও যে কিভাবে কি করে, নর্মাল ভ্যালুগুলো কত, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট, এগুলো পার্সিয়াল অক্সিজেন, এইগুলোর একটু ভ্যালুগুলো, নর্মাল ভ্যালুগুলো একটু দেখে যেও। নেক্সট হলো হার্ট, লাংস অ্যান্ড কিডনি, সব কিছুর কিন্তু নর্মাল ভ্যালুগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবার আসছি ব্লাড। ব্লাডের মধ্যে তোমরা মেন পড়বে যেটা, সেটা হচ্ছে প্রথমে আসবে যে ব্লাডের নর্মাল রেঞ্জগুলো কত, ডাব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লেটলেট, এদের নর্মাল রেঞ্জগুলো কত এবং এদের লাইফ স্প্যানটা কত, এই জিনিসটা আগে ভালো করে জানবে। তারপর হচ্ছে জানবে যে ব্লাডের যে রিয়াকশন হয়, মানে ব্লাড ট্রান্সফিউশন যেটা হয় ব্লাডের যে প্যাকেট দিয়ে, সেইটা একটু ভালো করে পড়েছিও, যে ব্লাড ট্রান্সফিউশন আমরা কত এমএল পর্যন্ত একজন মানুষকে একবারে ব্লাড ট্রান্সফিউশন করতে পারি, ব্লাড ট্রান্সফিউশন হলে তার কি কি রিয়াকশন হতে পারে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি রিয়াকশন হয়েও যায় তাহলে আমরা তাকে কি মেডিসিন দেব, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে যদি ব্লাড ট্রান্সফিউশন করতে গিয়ে কারো রিয়াকশন হয় তাহলে আমরা তাকে কি ধরনের কি মেডিসিন আমরা তাকে প্রোভাইড করব। তো এটা একটুখানি পড়ে যেও। আর ব্লাডের মধ্যে এগুলো পড়ে গেলেই মোটামুটি কিন্তু হয়ে যাবে। এবার আসছি যে জেনারেল ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদেরকে যেমন জিজ্ঞাসা করতে পারে যে ক্যানুলা জিজ্ঞাসা করতে পারে যে জেলকো যেগুলো হয় সেগুলো কত কত কীরকম কালারের হয়, কোনটা কোন সাইজের, সেগুলো একটুখানি দেখবে। সাথে সাথে হচ্ছে কোন জেলকোটা আমরা কোন পেশেন্টকে দেবো, কোনটা বার্ন পেশেন্টকে দেবো, কোন জেলকোটা আমরা ফ্লুইড চালাতে দেবো, কোনটা নিওনেটকে দেবো, কোনটা বয়স্ক মানুষদেরকে দেবো, আর কোনটা নর্মাল মানুষদেরকে দেবো। আর রেঞ্জগুলো একটুখানি দেখবে। তার সাথে হচ্ছে ক্যাথেটার, কোন ক্যাথেটারটা, মহিলাদের ক্যাথেটারের সাইজ কত, মেলদের ক্যাথেটারের সাইজ কত, এগুলো একটুখানি দেখলে, সাথে সাথে রাইলস টিউবটাও সেই একই রকম সেম একটুখানি দেখবে। আর ইটি টিউবটার সম্পর্কে একটুখানি জানবে যে ইটি টিউব আমরা কোন কোন কন্ডিশনে আমরা ইটি টিউব দেবো, ইটি টিউবটা একটুখানি জেনে নিও। আর সাথে সাথে হচ্ছে অক্সিজেন ক্যানুলা, অক্সিজেন মাস্ক, নাজাল ক্যানুলা, অক্সিজেন মাস্ক, অক্সিজেন টেন্ট বা অক্সিজেন হুড, এই জিনিসগুলো একটুখানি দেখবে। বা ভেঞ্চুরি মাস্ক যেটা হয় সেই জিনিসটাও একটুখানি দেখবে, যে কতটা রেটে কতটা অক্সিজেন যায়, কত মিনিটে কত অক্সিজেন যায়, সেই জিনিসগুলো একটুখানি দেখবে। আর সাথে সাথে হচ্ছে আরও কিছু জিনিস তোমরা দেখে যাবে এক্সট্রা নিজেদের মতন করে, যেমন হচ্ছে কিছু টপিকের উপরে তোমরা দেখবে, যেমন বার্ন, হঠাৎ করে কোনো একটা মানুষের বার্ন হয়ে এলো, তোমরা তাকে কি ফ্লুইড দেবে, হ্যাঁ, আরএল দেবে না এনএস দেবে না অন্য কিছু দেবে। তো জেনারেল ওয়ার্ডে যারা কাজ করছো তাদের জন্য এই বার্ন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে হচ্ছে অল টাইপস অফ স্যালাইন, কোনটা আইসোটনিক স্যালাইন, কোনটা হাইপোটনিক স্যালাইন, কোনটা হাইপারটনিক স্যালাইন, তো এই স্যালাইনগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সাথে সাথে হচ্ছে বার্ন পেশেন্টের যে ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে, হ্যাঁ, সেই জিনিসটা একটু ভালো করে জেনে নিও। আর যেগুলো হচ্ছে যে ড্রপ ক্যালকুলেশন আমরা বড়দের কিভাবে করি আর বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করি, ঠিক আছে, এই জিনিসটা একটু করে দেখে নেবে। আর একটা হচ্ছে জিজ্ঞাসা করে যে বার্নের একজন পেশেন্ট এসছে, তো তুমি তাকে কি ফ্লুইড চালাবে এবং কতটা রেটে সেই ফ্লুইডটা তুমি
কিভাবে চালাবে আর কি ফ্লুইডটা, এটা তোমাকে একটা, যদি তুমি ডিউটি করে থাকো সেই ওয়ার্ডে তাহলে তোমার কাছে এরকম কোশ্চেন কিন্তু আসবেই যে এরকম একটা পেশেন্ট এসছে, তার অলরেডি 30% বা 40% বার্ন, সেক্ষেত্রে তুমি তাকে কিভাবে চালাবে বা কোন ফর্মুলা অনুযায়ী চালাবে, পার্কল্যান্ড ফর্মুলা দেখবে। তো এই রিলেটেড কোশ্চেন আসে। সাথে সাথে হচ্ছে পয়জনিংয়ের পেশেন্ট নর্মাল ওয়ার্ডে যেগুলো আসে মেনলি, পয়জনিংয়ের পেশেন্টকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে তাকে মেডিকেল ম্যানেজমেন্ট করবে। তো আরেকটা হচ্ছে স্নেক বাইট হঠাৎ করে তোমার কাছে এসছে, স্নেক বাইটের পেশেন্ট, তো স্নেক বাইট হঠাৎ মানে তুমি কিভাবে ওয়ার্ডে স্নেক বাইট পেশেন্টকে ম্যানেজমেন্ট করবে। একটা তো বললাম যে পয়জনিংয়ের পেশেন্টকে কিভাবে ম্যানেজমেন্ট করবে, তো পয়জনিং মানে ওটা বিষ খাওয়া পেশেন্টও হতে পারে। আরেকটা হচ্ছে অ্যাসিড পয়জনিং যদি আসে তাহলে তুমি কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবে। তাহলে পয়জনিংয়ের মধ্যে দুটো হলো, আর স্নেক বাইট একটা হলো, আর একটা হচ্ছে ডগ বাইটের মধ্যে এই দুটোই বেশি আসে, স্নেক বাইট আর ডগ বাইট। তো এগুলো একটুখানি করবে। আর হার্ট রিলেটেড, লাংস রিলেটেড তো আমি বলেই দিলাম, হার্ট, লাংস অ্যান্ড কিডনি। এর সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে স্ট্রোক, ইসচেমিক স্ট্রোক আর হেমারেজিক স্ট্রোক, এই দুটো জিনিস একটুখানি দেখবে। স্ট্রোকটা প্রচণ্ড রকমের কিন্তু জিজ্ঞাসা করে যে স্ট্রোক হলে সাইন সিমটমস কি হয়, মুখ বেঁকে যায় বা আলাদা আলাদা যা যা সিমটমস হয় সেইটা একটুখানি বললে। আর সাথে হচ্ছে সিভিএ, মানে সিভিএর মধ্যে এই দুটো ভাগ পড়বে। তো সিভিএটা কি, সিভিএ জিনিসটা একটুখানি দেখবে। আর হচ্ছে শক হলে আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট তাকে কি করব যদি কারুর কোনো একটা পেশেন্টের শক হয়। একটা হচ্ছে কনভালশন বা সিজার, যদি সিজার হয় সেই পেশেন্টটার, তখন আমরা তাকে মেডিকেল ম্যানেজমেন্ট কি করব বা প্রাইমারি ম্যানেজমেন্ট কি, একদম ফার্স্ট স্টেপ কি নেবে তুমি সিজারের ক্ষেত্রে। তাহলে এই কোশ্চেনগুলো তো থাকছেই, সাথে সাথে আরও কিছু কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমি বলেই দিয়েছিলাম যে হার্ট, লাংস, কিডনি এই রিলেটেড যেগুলো আসবে সেখান থেকে কিন্তু নর্মাল ভ্যালুগুলো জানতে হবে। তাহলে ডায়াবেটিস মেলাইটাসটা নিয়ে কিন্তু একটা ভীষণ বড় একটা ভাস্ট এরিয়া ওটা। তাহলে সেখান থেকে তোমাদেরকে ইনসুলিনের যে রেঞ্জগুলো আছে, শর্ট টার্ম, লং টার্ম, র্যাপিড, এই ধরনের যে ইনসুলিনগুলো আছে, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, র্যাপিড অ্যাক্টিং, এগুলো একটুখানি কিন্তু তোমরা দেখে নিও। ইনসুলিনের যে মানে কি একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিনের নাম, লং অ্যাক্টিং ইনসুলিনের নাম, যেমন তোমার ইনসুলিন, নোভোলিন, হুমোলিন, এই জিনিসগুলো একটু দেখে যেও। তারপর হচ্ছে যে মেটফরমিন, এগুলো একটুখানি দেখবে। তো ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে যেমন আমি বললাম, তেমনি ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু কমপ্লিকেশনও জিজ্ঞাসা করে যে কি কমপ্লিকেশন হয়। যেমন ফুটে যে আলসারেশন হয়, হ্যাঁ, সেটা একটুখানি দেখবে, যে নেপ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, আর তার সাথে সাথে যেটা ঘা সারছে না, ফুট আলসার হয়ে যাচ্ছে অনেক দিন থেকে, তাহলে এই জিনিসগুলো একটুখানি দেখবে। আর ডিকেএ, ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস, এই জিনিসটা কি, এটা একটুখানি দেখবে। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাতে কেন সুগার টেস্ট করি না, পায়ে কেন করি, পায়ে করলেও পায়ের মাঝে কেন করি না, পায়ের পাশে কেন করি, এই ধরনের যে জিনিসগুলো আছে একটুখানি দেখবে। আর সাথে সাথে কিছু জিনিস দেখবে, যেমন হচ্ছে তোমাদের প্রথম দিকে একটুখানি যদি দেখো তাহলে এখন লাং ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, এইগুলো একটুখানি দেখবে। লাং ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারটা সেরকম ভীষণ কিছু ভাস্ট এরিয়ার মতো কিছু নেই, কিন্তু একটুখানি তোমরা তাও দেখে যেও। আর একটা হচ্ছে ডায়রিয়া, একজন পেশেন্টের ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়ার ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমরা কি করব, বা ডায়রিয়া আমরা কিভাবে বুঝবো যে সেই পেশেন্টের ডায়রিয়া আছে বা হয়েছে। তো স্কিন দেখে, মুখ দেখে, সে ডিহাইড্রেশন লেভেল দেখে, সেটা একটুখানি তোমরা দেখবে। আর একটা ভাইটাল টপিক হচ্ছে এক্লামসিয়াটা অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে যেও, এপিএইচ, পিপিএইচ এবং এক্লামসিয়া, এই জিনিসগুলো একটুখানি দেখবে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখবে ইনফেকশন, নিউনেটাল সেপসিস, যেটা রেসপিরেটরি ডিস্ট্রেস, অবশ্যই দেখবে। আর আরেকটা কথা বলি, ব্রেন এবং আই, মানে এই দুটো জিনিসের হচ্ছে তোমরা নর্মাল যে রেঞ্জ, যেমন সিএসএফের যে নর্মাল ভ্যালু, সেই জিনিসটা একটুখানি দেখলে। তারপর হচ্ছে ব্রেনের যে প্রেসার, আইসিপি, ইন্টারক্রেনিয়াল প্রেসার, সেটা নর্মাল কত দেখলে। চোখের ইন্ট্রা অকুলার প্রেসার, সেই জিনিসটা নর্মাল কত দেখলে। তাহলে প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু এই নর্মাল জিনিসটা কত আছে সেটা আমাদেরকে একটুখানি দেখতে হবে। সাথে সাথে বললাম যে অবসের বই থেকে এক্লামসিয়া, তারপর হচ্ছে যে ফিটাল ডিস্ট্রেস, এই জিনিসগুলো একটুখানি দেখে যেও, লেবারটা একটুখানি পড়ে যেও হালকা করে। আর একটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার থেকে হচ্ছে কিভাবে, মানে কি কেয়ার একজন মাকে প্রি কনসেপশনাল যে কাউন্সিলিং এবং অ্যান্টিনেটাল কেয়ার, তো সেই জিনিসগুলো একটুখানি দেখে যেও। তো এছাড়া হচ্ছে আর সেরকম কিছু নেই, মোটামুটি সিপ্যাপ আর বাইপ্যাপ আর সিপ্যাপ, এই দুটো জিনিস তোমরা দেখে যেও। আর হচ্ছে একটুখানি ভিটামিনস, আর ভেন্টিলেশন রিলেটেড হচ্ছে ভ্যাপ বান্ডিল, ভেন্টিলেটেড অ্যাসোসিয়েশন নিউমোনিয়া, এই জিনিসটা একটুখানি দেখবে। আর
সাথে সাথে হচ্ছে একটুখানি তোমরা সিওপিডি, অ্যাজমা, অকুপেশনাল ডিজিজ আর টাইপস অফ মানে 10 রাইটসগুলো একটুখানি দেখে যেও। আর মেডিসিনের যে ফুল ফর্মগুলো মানে ওডি, বিডি, টিডি, হ্যাঁ, এইচএস, এই যে ফর্মগুলো আছে এগুলো দেখবে। আর অল্প করে হচ্ছে তোমরা ওই ফান্ডামেন্টালস যে বইটা আছে সেখান থেকে ভাইটাল সায়েন্সগুলো একটু ভালো করে পড়ে যেও, মানে বাচ্চাদের নর্মাল ভ্যালুটা কত আর বড়দের নর্মাল ভ্যালুটা কত। তো এইগুলো যদি তোমরা মোটামুটি দেখে যেতে পারো তাহলে আশা করছি যে তোমাদের মানে অতটা অসুবিধা হবে না। এগুলো কিন্তু প্রত্যেকের, এগুলো একদম কমন জিনিস, একদম মানে নিজের হাতে প্রত্যেকে যারা ওয়ার্ডে কাজ করছো প্রত্যেকের কিন্তু নিজের হাতে জিনিসগুলো করা। অতএব এই ধরনের জিনিসগুলো যদি তোমরা পড়ে যাও এবং যারা নিজের হাতে কাজগুলো করেছো তাদের তো বলতে বেশি বেশি সময় লাগবেই না, তোমরা পেরেও যাবে আশা রাখছি। তো যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কোনো রিলেটেড যদি কিছু না পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলে কমেন্ট করতে পারো যে দিদি আমি এই জিনিসটা পাইনি বা এটার সম্পর্কে একটু হেল্প করে দাও। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি সেই জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করব। আর রইল বাকি হচ্ছে প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সের যে 18 মাসের কথাটা, সেটা হচ্ছে দেখো আমার যারা আগে কাজ করেছে, আমার যারা চেনা পরিচিত আছে, তো ওদের কথা অনুযায়ী হচ্ছে এই পিটিএন যেটা আছে এটা 18 মান্থসেরই একটা কোর্স, ট্রেনিং কোর্স। তো এই ট্রেনিং কোর্সটা মানে 18 মাসের পর কিন্তু ওরা আর রাখবে না সেখানে তোমাকে। মানে নেক্সট যদি আরও কোনো মানে আসে, নোটিফিকেশন আসে পিটিএন এর জন্য, তাহলে সেখানে যদি তুমি অ্যাপ্লাই করো তখন কিন্তু ওরা তোমাকে আবার নিয়ে নেবে। কিন্তু কোর্সটা 18 মাসের বেশি কিন্তু লং করবে না, বা ওখানে স্টাফ নার্স হিসেবে কিন্তু তোমাকে ওরা রেখেও দেবে না। তাই এখন যেহেতু কোনো কিছু পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা করা অবশ্যই ভালো, অনেক কিছু এক্সপিরিয়েন্সও হবে, 8 ঘন্টা ডিউটি হয়। তাই চাইলে তোমরা এটা করতে পারো, অসুবিধে কিছু নেই। তো সেই জিনিসটা পাওয়ার জন্যই তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। ইন্টারভিউ তো অনেকটাই দেরি আছে, এখন অনেক দূরে দূরে অনেকের ডেট আছে, তো সেই ডেট অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো একটু করে পড়ে নাও তাহলেই হবে। মানে মেন হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিংটার উপর একটু জোর দাও। আর যেই ওয়ার্ডে কাজ করেছো একদম হার্টিলি সেই ওয়ার্ডটার কথাই বলবে, কারণ সেই ওয়ার্ডটা রিলেটেড তুমি পরিচিত আছো, সেই ওয়ার্ডে তুমি কাজ করেছো। কেউ একটা ওয়ার্ডে কাজ করে অন্য ওয়ার্ডের কথা বলে দেবে না, তাহলে হয়তো সেখানের সম্পর্কে তোমার আইডিয়া নাও থাকতে পারে। তাই যে ওয়ার্ডের সম্পর্কে আইডিয়া আছে ভালো, সেই ওয়ার্ডটার কথা বলবে। ওয়ার্ড রিলেটেডেই কিন্তু কোশ্চেনগুলো বেশি হবে, মানে প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেনগুলো বেশি হয়, আর নর্মাল ভ্যালু এই রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো বেশি হয়। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটাতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে।